বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, কিছু নতুন কিছু পুরাতন, তারা জনগণকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার চায় না। ভাই, সংস্কারটা কি? এটা খায় না মাথায় দেয়? সংস্কার তো একটা প্রক্রিয়া নাকি? সংস্কারের মাধ্যমে পরিবর্তন হয়। বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ কল্যাণকর পরিবর্তন তার সবগুলি এসেছে বিএনপির হাত ধরে। মহান মুক্তিযুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য। মাত্র কয়েক বছরের মধ্যে সেই গণতন্ত্র জবাই করা হয়েছিল। একদলীয় স্বৈর শাসন বাকশাল কায়েম করা হয়েছিল। ইতিহাস সাক্ষী, ওই একদলীয় বাকশালের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন কে? জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। সংস্কার কে করেছে তাহলে? সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সংস্কারের লক্ষ্য। মাত্র 4টা পত্রিকা ছিল এই দেশে, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। সবগুলির পত্রিকা খুলে দিয়েছে কে? বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তাহলে সংস্কার কে করেছে? বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছিল বাকশাল করে। নিম্ন থেকে উচ্চ আদালত পর্যন্ত বিচারকদের নিয়োগ এবং বরখাস্ত করার ক্ষমতা একজনের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচারকদের বিচারের ক্ষমতা তাদেরকেই দিয়ে দিলেন। কে করেছে এই সংস্কার? জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এরকম অসংখ্য আমরা সংস্কার বলতে পারি। প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে হবে, জনগণের কাছে নিয়ে যেতে হবে সরকারকে, সংস্কারের লক্ষ্য। এই দেশে বিএনপির চেয়ে বেশি জনগণের কাছে গেছে কে? জিয়াউর রহমানের মতো গ্রামে গ্রামে, কৃষকের বাড়িতে বাড়িতে গেছে আর কোন রাষ্ট্রপতি? বেগম খালেদা জিয়ার মতো হাজার হাজার মাইল ভ্রমণ করা, রাত্রি 3টা 4টা পর্যন্ত জনসভা করা আর কে করেছে? জনগণের কাছে রাজনীতি নেওয়া, জনগণের কল্যাণের জন্য কাজ করা, সেটাই তো সংস্কারের লক্ষ্য। আজকে আমাদের মা বোনরা এখানে আছেন, কেউ স্বীকৃতি দেয় নাই। নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছে বিএনপি। বেকার যুবকরা আছেন, কেউ খবর নেয় নাই। যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছে বিএনপি। যুব কমপ্লেক্স করেছে বিএনপি। নারীদের কর্মসংস্থানের সুযোগ করেছে বিএনপি। আজকের গার্মেন্ট শিল্পের অর্ধেকের বেশি নারী শ্রমিক। এই গার্মেন্ট শিল্প বিএনপির হাতে। আজকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে যে রেমিটেন্স, এটা হলো বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ। আর গার্মেন্টসের উৎপাদনের রপ্তানির টাকা সবই করেছে বিএনপি। গ্রামে গ্রামে বিদ্যুৎ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড করেছে বিএনপি। সমুদ্রে মাছ শিকার করেছে বিএনপি। প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য বাপেক স্থাপন করেছে বিএনপি। সবগুলি কল্যাণকর কাজ। স্বেচ্ছাশ্রমে খাল খনন করে
কৃষকদের উদ্দীপ্ত করে, যে দেশে ৭৪ সালে লাখো মানুষ না খেয়ে মারা গেছে, সেই দেশ থেকে গিনির দুর্গত মানুষদের জন্য খাবার রপ্তানি করেছে বিএনপি। আজকে সুগার মিলগুলি বন্ধ হয়ে যায়, অথচ বিএনপির আমলে সুগার মিলে থেকে চিনি রপ্তানিও করা হয়েছিল। আওয়ামী লীগ আমলে পাট কলগুলির গুদামে আগুন লাগছিল, বন্ধ হয়ে যাচ্ছিল সব। পুনরায় এই কারখানাগুলি চালু করা হয়েছে, 2 শিফট 3 শিফটে চালানো হয়েছে। সংস্কার কাকে বলে? সংস্কার কই? বিএনপির মধ্যে, বিএনপির কাজে। এখনো বলি, 2015 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করলেন সংস্কারের কর্মসূচি। এরপরে আন্দোলনের চলাকালে অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আমাদের সম্পর্ক হলো। ইতিহাসের প্রথমবারের মতো ডানপন্থী, বামপন্থী, ইসলামিক দল, সমাজতান্ত্রিক দল, মধ্যপন্থী সবাইকে নিয়ে আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে বৃহত্তর আন্দোলন গড়ে উঠল। যুগপৎ আন্দোলন শুরু করলাম আমরা এই সরকারের বিরুদ্ধে। তাদের সবাইকে নিয়ে আমরা প্রণয়ন করলাম 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি। পুরাটাই সংস্কারের কর্মসূচি। আজকে সরকার যতগুলি সংস্কার কমিটি করেছে বা কমিশন করেছে, তার প্রত্যেকটার উল্লেখ আছে 31 দফা কর্মসূচির মধ্যে। ঠিক, আমরা সংস্কার চাই না। আরে যারা বলেন তাদের অনেকের তো জন্মই হলো মাত্র কয়েক মাস আগে, রাজনীতির জন্ম বলতেছি। তার আগে তো এগুলো তারা আলাপ করে নাই কোনোদিন। আর অন্য যারা খুচা খুচা কথা বলে, তারা তো সংস্কারের দন্তে সব কোনোদিন বলেন নাই। বিএনপি করেছে, এখনো আমরাই সংস্কার চাই। কিন্তু প্রশ্ন আছে একটা, প্রশ্ন হলো প্রায়োরিটি, কখন কোনটা করে। আপনারা এখানে এসছেন, আপনারা তো কাপড় জামা পরে এসছেন, এক একজন এক এক রকমের কাপড় জামা পরে এসছেন। তার আগে কিছু কাজ ছিল আপনাদের, মুখ হাত ধোয়া বলেন বা গোসল করা বলেন, করেন নাই? খাওয়া দাওয়া করেন নাই? কাপড় জামা পরছেন, তারপরে জুতা স্যান্ডেল পরছেন, নাকি আগে জুতা স্যান্ডেল পরে পরে কাপড় জামা পরছেন? সবকিছুর একটা নিয়ম আছে, একটার পর একটা। এটাকে বলে প্রায়োরিটি। আজকে এই মুহূর্তে আপনি আমাদের সহকর্মীদের বক্তব্য শুনেছেন। বাংলাদেশের জনগণ 16 বছর ধরে লড়াই করেছে এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদের পতনের জন্য। 1.5 মাসের লড়াই শেষ হয়ে যায় নাই। আমাদের অসংখ্য সাথী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আব্দুল সালাম পিন্টুদের মতো অনেক সহকর্মীর ফাঁসির আদেশ হয়েছে। অনেকেই কারাগারে কিংবা গুম অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই সব কিছুর মধ্যে দিয়ে করে উঠেছিল তার চূড়ান্ত পর্যায়ে জুলাই আগস্টে আমরা বিজয় লাভ করেছি। কত কথা কতজন বলেন, আরে আমার বয়স 78 বছর, 5 তারিখে তো আমিও জেলখানায় ছিলাম। আমার মতো বিএনপির আরো অনেক নেতা জেলখানায়। যারা গল্প করেন তারা কয়জন ছিলেন জেলখানায়? আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনে 418 জন আমাদের নেতাকর্মী নিহত হয়েছে। বলেন কে কয়জন, তার কয়জন লোক নিহত হয়েছে? এই লড়াই আমরা করি নাই? আমরা তো করেছি এই লড়াই।
আর লড়াই না করলে অন্যদের গ্রেপ্তার না করে আমাদের গ্রেপ্তার করে কেন? খাতিরে গ্রেপ্তার করছে নাকি যে একটু কদিন বিশ্রামে থাকুক, কাজকর্ম না, খালি বসে বসে খাবে, ওই জন্য নিচে জেলখানায়? মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।